ইবাদত শুধুমাত্র আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের যেমন ভাবে মানতে বলেছে তেমন ভাবে মানতে হবে। আল্লাহ কোরআনে মাজিদের ভিতরে ইরশাদ করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত করো, আল্লাহর রাসূলের অনুগত করো এবং যারা উলুল আমর সাহেবানে আমর তাদের অনুগত করো। উলুল আমর কি? উলুল আমর হলো অনেক বড় বড় জিনিস যেটা মানুষের মাওয়ারা, মানুষের যেটা ক্ষমতার বাইরে অনেক বড় বড় জিনিস আছে যাতে মানুষের টাকার ক্ষমতা ওই পর্যন্ত নেই, কিন্তু মানুষ আল্লাহ তাআলার প্রিয় হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দেন। অনেক কিছু জিনিস আছে যেটা আমরা সংক্ষেপে যদি যে উলুল আমর অর্থাৎ কি? উলুল আমর কাদের বিষয় বলা হচ্ছে? এখন যদি আমরা আমাদের ভাষায় বুঝি, যদি হাদিসের ভাষায় বুঝি, উলুল আমর বলা হচ্ছে রাসূলে খোদার পরে যারা ধর্মের পথ নির্দেশক, যারা শরিয়াতের মুহাফিজ তাদেরকে। অর্থাৎ আরো যদি সহজে রিওয়ায়াত দেখি জাবির ইবনে আব্দুল্লাহ সহিহ রিওয়ায়াত, তাহলে পরিষ্কার 12 ইমাম উলুল আমর। কত বছরে পড়তে হবে? ইমাম যদি আহলে সুন্নাত ওয়াল জামাত তার মশহুর বিখ্যাত যে রাইটার হাজরে মক্কি তানার যদি মতামত তানার পুস্তকের ভিতরে দেখি, তাহলেও তিনি এই বিষয়ে কি বলেছেন যে উলুল আমর হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কে বলেছে, মশহুর বিখ্যাত রাইটার তিনি লিখছেন এবং রিওয়ায়াতের ভিতরে এটাই বর্ণনা। এখন বিষয় হলো আল্লাহ তাআলা যখন দুনিয়াকে সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত জিনিসকে বানালেন, সমস্ত মখলুকের ভিতরে আল্লাহ তাআলা যখন মানবকে আশরাফুল মখলুকাত বানালেন, এই মানবের দায়িত্ব কিন্তু অনেক বেশি। যাকে যত বেশি সম্মান দেওয়া হবে তার দায়িত্ব তত বেশি হবে। উদাহরণ, একটা গ্রামের পঞ্চায়েত, একটা গ্রামের মেম্বার, পঞ্চায়েত প্রধান, তারপরে যদি আরো আগে দেওয়া হয় তাহলে এমএলএ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তো যার যে পদ দেওয়া হয়েছে তার দায়িত্ব তত বেশি। আমরা সকলেই ইন্ডিয়ার, ভারতবর্ষের নাগরিক। আমাদের সকলের জন্য ভারতীয় বলা হবে, চাই প্রধানমন্ত্রী হোক চাই সাধারণ ব্যক্তি হোক, কিন্তু সকলকে প্রধানমন্ত্রী বলা হবে না। যে নির্বাচিত হয়েছে তাকে প্রধানমন্ত্রী বলা হবে। সকলকে, পুরো সমস্ত রাজ্যের, আমাদের রাজ্যের আমরা সকলেই পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা বাঙালি বলা হয় যদি বাংলা ভাষী, যদি এটা বলা হয় তো আমরা পশ্চিমবাংলাবাসী সকলেই, কিন্তু সকলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয়। এই যে জিনিস আমরা সকলেই এখানকার বাসিন্দা হওয়ার পরেও আমরা সকলে মুখ্যমন্ত্রী নয়, সকলে প্রধানমন্ত্রী নয়, সকলে এমএলএ নয়। এই পদগুলো যাদেরকে নির্বাচিত করে দেওয়া হয়েছে তাদের জন্যই পদ। কিন্তু সাধারণ ব্যক্তি যদি গিয়ে বলে যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই বলবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী হব। কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রী, তাহলে বলবে না, প্রধানমন্ত্রী হব। তো সবাই, এই সমস্ত ব্যক্তি ভারতবর্ষী হওয়ার পরেও সবাই মুখ্যমন্ত্রী নয়।
তো যখন সে মুখ্যমন্ত্রী হলো, প্রধান